হুজুর যখন আস্তে আস্তে যায় কবরের স্থানের পাশে তাকায় দেখি আমার ছোট্ট বোন মা 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 বলিয়া কাঁদে। আমাকে দেখা মাত্রই দৌড়ায় ছুটে আসিয়া আমারে জোড়া ধরিয়া বলে, মা ও ভাই, গতকাল যদি আসতাম মার জিন্দা চেহারা দেখতে পারতাম, গতকাল যদি আসতাম মার কথা একটু শুনতে পারতাম। কতবার মা তোমার কথা বলছে, আজকে মা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। হুজুর আমি কবরের মধ্যে নামিয়া মাকে ডাক দেয়া বললাম, ও মা, আমি একজন আলেম হয়েছি, আমি একজন মুফতি হয়েছি, ও মা তাকায়া দেখো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি রে মা, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি। ও মা, তুমি তো কোনোদিন একটা শাড়িও ভালো শাড়ি পরতে পারো কিন পারো নাই। এ কলিজার টুকরা ভাইরা, ওই আল্লাহর পাগল ডাক দেয়া বলে, হযরত যতদিন আমি বাঁচিয়ে আছি আমার বেতনের 3 ভাগ করিয়া 2 ভাগ এই এতিমখানায় মাদ্রাসায় আমার বাবার জন্য দান করিয়া দেই। হিন্দু মুস্কি হাসি দেয়া ডাক দেয়া বলে, ভাই টেনশন করো না, টেনশন করো না, যেমন একটা দিন আসবে যেই দিনটা তোমরা কোরআন পাবা না, তোমাদের ইসলাম ধর্ম থাকবে না, তোমরা কোরআন হারা হয়ে যাবে, তার মানে তোমরা ইসলাম প্রচার করতে পারবা না। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলেন, কতগুলো কোরআন কিনছো? বলে একটা কিনে সমুদ্রের মধ্যে ফেলায় দিয়েছে। মুসলমান তো দুঃখ পাওয়ার কথা, কিন্তু মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার বলেন। মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলে, আজকে কতগুলো কিনছো? বলে অর্ধেক হয়েছে ট্রাক, আর কিছু ক্রয় করে এরপরে সমুদ্রের মধ্যে ফেলায় দিব। বলে আপাতত থাক, 2টা ঘন্টা আমাকে সময় দাও, আমি এই সময়ের পর তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এই ম্যাজিক দেখানোর পর এরপরে আমি, তুমি যদি চাও আমার নিজ হাতে কোরআন ক্রয় করে দিব, আর কোরআনের যেখানে গোডাউন সেই জায়গায় নিয়ে যাব, যেখানে কোরআন ছাপানো হয় সেই জায়গায় নিয়ে যাব, যত কোরআন লাগে আমি কেনা আপনার ক্রয় করে দিব। শর্ত হলো একটা ম্যাজিক আমি তোমাকে দেখাইতে চাই, এরপরে তোমার যা মন চায় তাই করবা। যেহেতু একই সাথে চাকরি করে কলিগ মানুষ, বন্ধু মানুষ ডাক দেয়া বলে, ভাই যেহেতু তুমি বললা 2 ঘন্টার জন্য সব বাদ, তোমার কথা আমি শুনলাম, চলো। আল্লাহর পাগল বান্দা নিজস্ব প্রাইভেট কারে চড়িয়া নিজেই ড্রাইভ করে আর চলতেছে চলতেছে চলতেছে। মনে করেন আপনাদের এই শাহগোলা, এই আপনার দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার মতো একটা মাদ্রাসা, সোনের বেড়া সোন দিয়া চাল বানানো, শীতের দিন আল্লাহর পাগল বান্দা ওই মুসলমান হিন্দুকে লইয়া মাদ্রাসায় যখন প্রবেশ করলেন, মুহতামিম সাহেব দেখে ডাক দেয়া বললেন, ভাই কোথায় থেকে আপনারা আসলেন? আপনাদেরকে তো এর আগে আর কোনোদিন দেখি নাই। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হযরত কোনোদিন দেখেন নাই, আজকে আমরা আপনার কাছে আসলাম। বলে তাহলে আপনারা আমার মেহমান, জলদি করে অফিস রুমে আসেন। অফিস রুমে বসালেন, নাস্তা দিবেন। বলে নাস্তার প্রয়োজন নাই। আপনার মাদ্রাসার ছাত্র কতজন? বলে ছাত্র হলো 450। আল্লাহু আকবার বলেন। বলে ছাত্র হলো 450 জন। বলে আপনার মাদ্রাসার হাফেজে কোরআন কয়জন? বলে 100-র ঊর্ধ্বে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে হযরত সব চাইতে ছোট কনিষ্ঠ একজন হাফেজে কোরআন আমাদের কাছে পাঠায়া দেন। আমরা নাস্তা করতে আসি নাই, একটা হাফেজে কোরআনকে পাঠায়া দেন, একটু কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার জোরে বলবেন না? আপনারা কি কোনোদিন আসছেন এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শোনার জন্য? হুজুর ভুল ধরে টের পাই না, মাদ্রাসার মুহতামিমের ভুল ধরে টের পাই না, কেমনে কেমনে মাদ্রাসার হুজুরদের ইজ্জত নষ্ট করেছে সেই ধান্দা থাকি। হুজুর কোরআন শুনবো, আবার মাঝে মাঝে মাদ্রাসায় আসার দরকার, কোরআন শ্রবণ করার দরকার। এ কলিজার টুকরা ভাই, আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, হযরত ছোট্ট বাচ্চাকে পাঠায়া দেন।
একদম 6.5 বছরের বাচ্চা একটা আসলো সামনে, আমার দিক খেয়াল করেন, লুঙ্গিটা ধরে দাঁড়ায় গেছে হুজুরের সামনে। হুজুর ডাক দেয়া বললেন, বেটা এখানে হাত দিছিস কে? বলে হুজুর লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি আর পরতে পারতেছি। তাহলে কত ছোট? ডাক দেয়া বললেন, আসো বাবা আমি লুঙ্গিটা পরায় দেই। এ কলিজার টুকরা ভাই, কয়টা কথা বলি। এই যে আপনাদের শাহগোলা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ কোরআন রাস্তা দেয়া যায়, আর দেখবেন ত্রিং ভিরিং স্প্রিং এর মতো করে কথা বলেন, ঠিক কিনা? কত আল্লাহর পাগল বান্দারা আছে, তাদেরকে গালি দেয়, বলে দুষ্টু পোলাপান। এ কলিজার টুকরা ভাই, তুমি যে তাকে দুষ্টু বললা, আর আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তুমি যে তাকে দুষ্টু বললা, আল্লাহর নবী বললেন হেরাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই তো শ্রেষ্ঠ। তুমি উত্তম, তুমি তাকে নিকৃষ্ট বললা, বদমাশ বললা, দুষ্টু বললা। নবী আমার ডাক দেয়া বলেন, তোমাদের পায়ে নূরের ফেরেশতা পর বিছায় না, আল্লাহর নূরের ফেরেশতা তাদের পায়ে পর বিছাইয়া দেয়। আমার প্রোগ্রাম ছিল আপনার টাঙ্গাইল মধুপুর, এই তো গত মাসের প্রোগ্রাম ছিল। সকাল বাজে 9:30, খুব দিলের কান দিয়ে শুনবেন। সকাল বাজে 9:30, ছোট্ট একটা বাচ্চা টিফিনকারি বাটি হাতে নিয়ে আর লুঙ্গিটা এভাবে ধরে এত দ্রুত যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম, এই গাড়িটা দাঁড়া করা। ডাক দিয়ে বললাম, বাবা এদিকে আসো। আল্লাহর পাগল ছোট্ট মানুষ, আমার দিক খেয়াল করেন, ছোট্ট মানুষ কার সময় নাই, কি বলে টাইম নাই। আমি বললাম, বাপরে বাপ, টাইম নাই? আমি একজন হুজুর মানুষ, আবার বক্তা মানুষ, আমারে বলে টাইম নাই, তা আবার কি সারি বলে টাইম নাই। কথা বুঝেন? ড্রাইভারকে বললাম গাড়ি দাঁড়ান। সামনে গিয়ে বললাম, বাবা এত ব্যস্ত কেন? বলে টাইম বাজে কত বলেন তো? আমি বললাম 9:30। বলে আধা ঘন্টা সময় আছে, কি বলবেন বলেন? 10টার টাইমে আমার ঘুমের টাইম, যদি সময় মতো না পৌঁছতে পারি তাহলে হুজুরের ব্যাগ আর আমার পিছন সাইড একটাও ভালো থাকবে না। ডাক দেয়া বললাম, বাবা এই যে লুঙ্গি এক হাত দিয়া ধরছো আর এক হাতে বাটি, ব্যাপারটা তো বুঝলাম না। বলে দেখেন তো হুজুর, বাড়ি থেকে মা লুঙ্গিটা পরাই দিয়েছে, রাস্তার মধ্যে ত্রিং বিরিং করতে করতে লুঙ্গিটা খুলে গেছে, এখন তো আমি পড়তে পারি না, এই জন্য ধরে রাখছি, এক হাতে বাটি। মাদ্রাসায় যাব, হুজুর পড়া দেবো, এরপরে ঘুমাবো। বললাম কি পড়ো? বলে হাফজোখানায়। কয় পারা হয়েছে? আল্লাহর পাগল বান্দা বলেন, কি আর কয় পারা, আমার হেফজো শেষ। আল্লাহু আকবার জোরে বললেন না? এ ভাই আপনারা কি কৃপণ নাকি দাদা? তা আল্লাহু আকবার বলেন না, বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বয়স কত? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলেন, আমার বয়স 8.5 বছর। আল্লাহু আকবার বলেন। বলে 8.5 বছর। ডাক দেয়া বললাম, আমি চোখের পানি রাখতে পারলাম না। ছোট্ট মাসুম বাচ্চা, লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না, কিন্তু 8.5 মাস, আপনার 8.5 বছর বয়স। বললাম হাফেজ হইছো কয় মাসে, কয় বছরে হাফেজ হইছো? বলে হুজুর আপনার বছর লাগে নাই, আমি 8 মাসে কোরআনুল কারীম মুখস্থ করে ফেলাইছি। 8 মাসে আমি কোরআনের হাফেজ হয়েছি। কলিজার টুকরা ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? 8 মাসে কোরআনুল কারীম হেফজ শেষ করেছি। ওই ছোট্ট বাচ্চা ভারতবর্ষে আল্লাহর পাগল বাংলা মুসলমান বন্ধু ডাক দেয়া বলে, ছোট্ট বাচ্চাকে ডাক দেয়া বলে, বাবা সূরা ফাতিহা তোমার কি মুখস্থ আছে? বলে জি হ্যাঁ, আমার সূরা ফাতিহা মুখস্থ আছে। বলে তাহলে আমাদেরকে শোনায় দাও। বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শোনায় দিলেন। এরপরে ডাক দেয়া বললেন, তোমার কি সূরা বাকারা মুখস্থ আছে? বলে জি মুখস্থ আছে। বলে আমাদেরকে শোনাও। সূরা বাকারা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, শেষ করে দম নেবে। এরপরে আপনার ডাক দেয়া বলে, সূরা আল ইমরান কি তোমার মুখস্থ আছে? ছোট মানুষ তো মেজাজটা গেছে খারাপ হয়, এটা মুখস্থ আছে, ওটা মুখস্থ আছে, টাইট মতো বসেন আর আমাকে একটু সময় দেন। সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আমি সময় শোনায় দেব, খোদার কসম একটা লোকমাও দিতে পারবেন না। আল্লাহু আকবার। ওই মুসলমান ডাক দেয়া বলে, বন্ধু বলো কাগজে লেখা কোরআন
তুমি সমুদ্রের মধ্যে ফেলায় দিবা। আর এই যে জিন্দা কোরআন তুমি কোন জায়গায় রাখবা? কাগজের কোরআন তো তুমি সমুদ্রের মধ্যে ফেলায় দাও, কাগজে লেখা আছে সমুদ্রের মধ্যে ফেলায় দিচ্ছ, আর এই জিন্দা কোরআন কোথায় ফেলায় দিবা? আল্লাহর পাগল বান্দা ডাক দিয়া বলে, ভাই যেই ছোট্ট বাচ্চার সিনার মধ্যে 30 পারা যেই আল্লাহ ঢুকায় দিতে পারে, ওই ধর্ম কোনোদিন মিথ্যা হইতে পারে না। ওরে আমরা লাত, উজ্জা, ধবল, সরস্বতী, দুর্গা প্রতিমা কত কিছুর ইবাদত বন্দেগী করলাম, কোনোদিন এত শান্তি পাইলাম না। তোদের কোরআন যখন শ্রবণ করলাম, জাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে গিয়েছে, আমার কলবটা কেন যেন থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। মুহতামিমকে ডাক দেয়া বলে, হযরত আর কাল বিলম্ব করার দরকার নাই, হাতটা বাড়ায়া দিলাম, কালেমা পড়াইয়া মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই। আর এই যে টাকা পয়সা কত লাগবে, মাদ্রাসায় আমি দান করে দিলাম, মাদ্রাসা সুন্দর করেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনি ভালো করে সুন্দর করে লেখাপড়া শিক্ষা দেন। এ কলিজার টুকরা যেই কথা বলতেছিলাম, প্রথমের কথা মনে রাখতে হবে, বলতেছিলাম আল্লাহর ভয় যদি থাকে, আপনার পাগল বান্দারা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। আর বিরোধিতা যতই করো, আল্লাহর দ্বীনের কাজ কিন্তু আল্লাহ নিয়ে নিবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা বান্দির দল, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা বান্দি যদি মালিককে ভয় করে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যত বিপদের মধ্যে পড়ুক না কেন, আল্লাহর পাগল বান্দা ওই বিপদ থেকে আল্লাহ উতরায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, রব্বে কাবা আল্লাহ ডাক দেয়া বলেন, টেনশন করো না বান্দা, টেনশন করার দরকার নাই। বিপদে পড়বা, আল্লাহ বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে। দেখবেন যেই মুমিনগুলা আল্লাহর ভয়টা কলিজার মধ্যে রাখে, যেই মুমিনগুলা আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখে, আল্লাহর ভয়ে অবৈধ টাকা উপার্জন করে না, আল্লাহর ভয়ে হারাম আপনার খায় না, আল্লাহর ভয়ে হারাম টাকা উপার্জন করে না, আল্লাহর ভয়ে আপনার কোনো অন্যায় কাজ করে না, আল্লাহর ভয়ে কোরআনের বিরুদ্ধে যায় না, আল্লাহর ভয়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলে না, আল্লাহর ভয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে না, ওই পাগল বান্দা যত বিপদে পড়ুক না কেন, আল্লাহ তাআলা বিপদ থেকে উতরায় দেয়, আল্লাহ তাআলা বিপদ থেকে তাকে হেফাজত করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নবী হইতো, লাউ কানা বাদি, আমার পরে যদি কেউ নবী হইতো, লাকানা উমর, উমরকেই আল্লাহ তাআলা নবী বানাইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা মনে পড়ে গেল, বলবো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা নেতা, যার আমলে ছাগল আর বাঘে একই ঘাটে পানি খাইতো। বাঘের ক্ষমতা নাই ছাগলের দিকে অবৈধ দৃষ্টি দেওয়া, আল্লাহু আকবার বলা যাবে নাকি? বাঘের ক্ষমতা নাই ছাগলকে একটু হলো চোখ মারা, খাওয়ার চিন্তা করা, কেননা জানে উমর আছে পাশে, যদি একটু উলট পালট করি খবর হয়ে যাবে, উমর দেখবে না তাতে কি, উমরের আল্লাহ তো দেখবে। আর উমর এমন পাওয়ারফুল ওয়ালা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। উমরের তো আল্লাহ তাআলা নূরের চক্ষু দান করেছেন। ও মদিনা
মদিনাতে বসে থাকবে, সারিয়ার সেই জাবালের পাহাড়ের খবর ওমর জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর খলিফাতুল মুসলিমিন রাস্তা দেয়া যখন চলতেন, কোনো প্রটোকল নাই, কোনো পাহারাদার নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেন তো চলতেন, আমার দিক খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ভয় করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আস্তে আস্তে মরুভূমির মধ্যে দিয়ে চলে। একজন ইহুদি চিন্তা ভাবনা করলো, হযরত ওমরকে আমি হত্যা করতে চাই, ওমরকে আপনার শহীদ করতে চাই। কি অপরাধ? ওমরের জামানায় আমরা চুরি করতে পারি না, ওমরের জামানায় একটু অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে পারি নাই, অতএব ওমরকে আর রাখা যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে একটা গাছের গোড়ায় গিয়া তিনি ঘুমাইতেন। কি জন্য ঘুমাইতেন? এই কারণে ঘুমাতেন, ওই জায়গায় আল্লাহ রসুল মাঝে মাঝে ঘুমায় যাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রসুল একটু আরাম করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধাপ দুই ধাপ করে গাছের কাছে চলে গেলেন। আর এদিকে ওই বেদ আপনার ইহুদি চিন্তা ভাবনা করলো, আমি গাছের মাথায় উঠে বসে থাকব, পাতা দিয়া ঢাকা থাকবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখবে না। যখন ওমর ঘুমায় যাবে তো আস্তে আস্তে গাছ থেকে নেমে এসে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার মধ্যে, বুকের মধ্যে তলোয়ার খঞ্চর আঘাত দিয়ে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিব। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একা চলে, তার কোনো সাথী সঙ্গী নাই। এই জন্য গাছের উপর বসে থাকলেন। কলিজার টুকরা ভাই, সময় একদম সংক্ষেপ, কয়েক মিনিটের মধ্যে বয়ানটা ইতি টানবো। আল্লাহর পাগল বান্দা এক পর্যায়ে উঠে বসে আছে ইহুদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধাপ দুই ধাপ করে ওই গাছের কাছে এসে টান হয়ে শুয়ে পড়লেন। টান হয়েছে তো হয়েছে, কায়তো হয়ে ঘুম পারেন নাই, ডান কাতো না বাম কাতো না, সোজা সোজি চিত হয়ে ঘুমাইছে। চোখ কোন দিক বলেন? কথা বলেন, চোখ কোন দিক? উপরের দিক। যদি চিন্তা ভাবনা করলো কি কারবার, এখন যদি ওমর আমারে দেখে ফেলায় তাহলে তো বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। ওমর যদি আমারে দেখে ফেলায় তো বাঁচার কোনো উপায় নাই। এখন কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, চোখটা বন্ধ করলেন, আল্লাহ তাআলা ঘুমটা স্প্রে করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলেন। এক ধাপ দুই ধাপ করিয়া ওই ইহুদি আস্তে আস্তে গাছ থেকে নামতেছে। আর চিন্তা ভাবনা করলো, এই যে সুযোগ পাইছি আর হাত ছাড়া করা যাবে না। আস্তে করে খঞ্চরটা ওমরের বুকের মধ্যে ঢোকায় দেই। ওমর দেখে না, দেখে কে? জোরে বলেন। এ ভাই, কলিজার টুকরা ভাইরা, জোরে বলতে হবে, কে দেখে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে। ইহুদি নামবে এমন টাইমে খেয়াল করে দেখে জঙ্গলের মধ্যে থেকে বিশাল বড় একটা বাঘ হেলতে দুলতে হেলে দুলে ওমরের দিকে আসে। ইহুদি চিন্তা ভাবনা করলো, এখন যদি আমি নিচে থাকি ওমরের সাথেও আমারও খবর হয়ে যাবে, অতএব জানটা নিয়ে ভাগ, তাড়াতাড়ি গাছের মাথায় উঠ। আর আমি একটু তাকায়া দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে বাঘটা খেয়ে ফেলায়, আমার তো আর মারা লাগবে না। গাছের উপর চড়ে বসছে। চিন্তা ভাবনা করলে একটু খেলাগুলা দেখি, কি কারবার কি কারবার। পাতা দিয়ে নিজেকে আবডাল করে রাখছে। ওই যে বাঘ হেলতেছে আর দুলতেছে, জঙ্গলের মধ্যে খেয়ে খেয়ে মোটা তাজা হয়েছে। হেলতে হেলতে এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার কাছে চলে আসলেন। এসে আস্তে করে বসে পড়লেন। একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনের দিক তাকায়, আবার উপরের দিক তাকায়। বাঘ শুধু তাকাতাকি শুরু করলো। ওই যে গাছের উপর ইহুদি শুধু থরথর করে কাঁপতেছে। কিরে, উপরের দিক তাকায় কে? নিচে তো খাওয়ার জিনিস আছে, খায় না কে?
উপরের দিক কেন তাকায়? বাঘ শুধু তাকায় আছে আর তাকায় আছে। হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মোবারকে একটা চুমা লাগায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চুমা খাইয়া আস্তে করে সামনের দুই পা বিছায়া দিয়া সুন্দর করে বসে পড়ে পাহারা দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুন্দর করে পাহারা দেয়। ইহুদি এখন টেনশনের মধ্যে পড়ে গেলাম, কি বিপদের মধ্যে পড়ে গেলাম, এখন নামাও যায় না, যদি নামি তো বাঘের থাবা থেকে বাঁচা যাবে না। উমরকে তো বাঘ খেলো না, পাহারা দেয়, আমি এখন গাছের উপর আছি, এই অবস্থায় যদি উমর দেখে ফেলায় তাহলে তো বাঁচার কোনো উপায় নাই, আর যদি নেমে দৌড় দেই বাঘের সাথে তো আমি পাল্লা দিয়া পারবো না। চিন্তা ভাবনা করলেন, যা আছে কপালে, গাছের উপরে বসে থাকি। এমন টাইমে সূর্যের আলো আসিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে যখন লাগলো, সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙ্গা মাত্রই তাকায় দেখে বড় বাঘ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে বসিয়া মায়ার নজর দিয়া উমরের দিক তাকায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা দিয়া ডাক দিয়া বলে, রে বাঘ, আমি একা রইছি, আমার মালিক তোরে পাহারাদার হিসেবে পাঠায় দিয়েছে, তাই না? ও বাঘ, আমি একা আছি, এই জন্য আমার আল্লাহ মনে হয় পাঠায় দিয়েছে, তোর উপর খুশি রে। জঙ্গলের বাঘ জঙ্গলে চলে যা, যেমনে বলেছেন জঙ্গলের বাঘ জঙ্গলে চলে যা। রওনা দিবে, এক ধাপ দুই ধাপ করে গিয়ে আবার ব্যাক গিয়ার মেরে পিছনে চলে আসলো। একবার উপরে তাকায়, আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক তাকায়। আল্লাহু আকবার জোরে বল। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক তাকায়, আবার ওই যে উপরে গাছের দিক তাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিরে যাইতে বললাম, আমার দিক তাকাও, আবার উপরের দিক তাকাও, ব্যাপারটা বুঝলাম না। ওই যে মাথার উপরে ইহুদি আছে, কাঁপে আর চিন্তা ভাবনা করে, বাঘ তুই যাইতে গিয়ে আবার ব্যাক গিয়ার মেরে আবার পিছনে আসলি কে? আবার উপরের দিক তাকাস কেন? তোর তো ভাব ভালো না। বারবার তাকায়, তার মানে বাঘ ইশারা করে, ওমর আল্লাহ তো আমারে এমনি পাঠাই না, তোমাকে মারার জন্য গাছের উপরে একজন বদমাশ লুকায় আছে, একজন বেঈমান, একজন ইহুদি গাছের উপর লুকায় আছে, পাতার আবডালে লুকায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের চোখের ইশারা টের পাইলেন, গাছের উপর তাকায় দেখে গাছের ডাল পর্যন্ত খালি থরথর করে কাঁপে। আল্লাহু আকবার জোরে বললেন। গাছের ডালগুলো থরথর করে কাঁপে, পাতাগুলো কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, বেটা নাম। ইহুদি ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, নামতে পারি কিন্তু আমাকে আঘাত দেওয়া যাবে না। বলে, না তুই নাম, কি হয়েছে আগে শুনি, ও অপরাধ বুঝে এরপরে তোর শাস্তি দেওয়া হবে। ইহুদি এক ধাপ দুই ধাপ করে নামলো, বাঘটা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাবা তো বাঘের মতোই থাবা ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, কি কারণে এই জায়গায়? খলিফাতুল মুসলিমিন, অনেক দিন হলো চেষ্টায় আছি, আপনাকে কেমনে হত্যা করব, আপনাকে কেমনে শহীদ করব, সুযোগ পাওয়া যায় না। আজকে সুযোগ পাইলাম, আপনাকে হত্যা করার জন্য আসলাম, কিন্তু বাঘ এসে আমার প্ল্যানটা একদম ভেস্তায় দিল, আপনাকে হত্যা করব, এই জন্য আসছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটা আমি সিনা টান করে দিলাম, আমারে তুমি কলিজার মধ্যে খঞ্চর মারো। বলে, তাই নাকি? বলো, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ওই যে খঞ্চরটা লইয়া বুকের মধ্যে যেমনে মারবেন, হাতটা শুধু থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল জমিনে খঞ্চরটা। ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, কোন বান্দা কেউ যদি
ইমানদার ওয়ালাদেরকে, তাকওয়া ওয়ালাদেরকে হত্যা করতে আসে, আল্লাহর বন্ধুদেরকে হত্যা করতে আসে, ওই পাগল বান্দা নিজেই নিজে হত্যা হয়ে যাবে, আপনাদেরকে শহীদ করতে পারবে না। আমি আর কুফরির মালা পরে থাকতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেউ কালেমা পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জবান খুলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলামের দলেরা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহর ভয়টা তোদের কলিজার মধ্যে যদি রাখতে পারো, যত বিপদই হোক না কেন আল্লাহ, আমি আল্লাহ তোদেরকে উদ্ধার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখা লাগবে। এ কলিজার টুকরা ভাই, একটা জিনিস, একটা আর একটি মেসেজ আপনাদেরকে বোঝাইতে চাই। বাংলার জমিনে, তাম পৃথিবীতে তদন্ত করে দেখেন, আল্লাহর ভয়টা বেশি রাখে হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? হযরত উলামায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় পৃথিবীর মধ্যে কারো এত ভয় নাই। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও মুমিনের দলেরা, তাদের দরজাটা, তাদের উচ্চ, আপনার সম্মানটা আমি উঁচু করে দেই। কাদের সম্মানটা? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এরপরে যারা ইলমে দ্বীন অন্বেষণ করেছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলমে দ্বীন শিক্ষা করেছেন তাদের দরজাটা আল্লাহ তাআলা বুলন্দ করিয়া দেয়। আমার ভাইরা, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। রব্বে কাবা আল্লাহ বলেন, আমার ভয়টা তো তাদের মধ্যে আছে যারা দেখবা কোরআনের পক্ষে থাকে, যারা মাদ্রাসার পক্ষে থাকে, যারা তলবে ইলমের পক্ষে থাকে, তাদের ভয়টা, আমি আল্লাহর ভয়টা তাদের কলিজার মধ্যে ফিট করা হয়েছে। এ ভাই, এটা হলো মাদ্রাসার মাহফিল। রব্বে কাবা ডাক দেয়া বলে, বান্দা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদের ইজ্জতটা, আমি সম্মানটা সব চাইতে বাড়াই দিয়েছি। তোমরা যত বেইজ্জতি করো না কেন তাতে কোনো লাভ নাই, উলামায়ে কেরামের ইজ্জতটা বাড়াই দিয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার মধ্যে তুমি এমপি কে সম্মানিত বলতে পারো, শ্রেষ্ঠ বলতে পারো। দুনিয়ার মধ্যে তুমি চেয়ারম্যানকে সম্মানী বলতে পারো, শ্রেষ্ঠ বলতে পারো। বান্দা, আল্লাহর নবী ডাক দেয়া বলে, বান্দা, সবাইকে তোমরা শ্রেষ্ঠ বলতে পারো, কিন্তু আমি নবীর কাছে তারা শ্রেষ্ঠ না, আল্লাহ তাআলার কাছে তারা শ্রেষ্ঠ না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শ্রেষ্ঠ কারা? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই হলো সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও পাগলের বান্দা বান্দির দল, যারা জানে না আর যারা জানে, তারা কোনোদিন সমান হইতে পারে না। আমি আলেমদেরকে সম্মান দিয়েছি, তলবে ইলমদেরকে সম্মান দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনা, আর একটা কথা আপনাদেরকে বলতে চাই। নবী ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ শুনো,
কোনো কবরস্থানের পাশ দেয়া যদি কোনো তলবে ইলম হেঁটে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন কম পক্ষে 40 দিন কবরে আযাব মাফ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে প্রথমেই বলেছিলাম কোন তলবে ইলম যখন হেঁটে যায়, আমাদের চোখ নাই তাই আমরা দেখতে পারি না, আমাদের কান নাই তাই আমরা শুনতে পারি না, আমাদের দৃষ্টি নাই, স্মরণ আপনার শক্তি নাই, এই জন্য আমরা দেখতে পারি না। এই যে তলবে ইলমরা তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের ফেরেশতা তাদের পায়ে পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চোখ নাই তাই দেখতে পারি না। আল্লাহর নবী বলেন যদি চোখ থাকতো তো তোমরা দেখতে পারতা। বাগদাদে মাদ্রাসায়ে নিজামিয়া হাদিসটা বোঝানোর জন্য বলছি। বাগদাদে মাদ্রাসায়ে নিজামিয়ার একজন ভালো ছাত্র সব সময় ক্লাসে আসতে দেরি হয়, টাইম টু টাইম ক্লাসে আসে না। ওস্তাদ ডাক দেয়া বলে বাবা প্রতিদিন তুমি ক্লাসে লেট করে আসো, আজকে যদি ক্লাসে লেট করে আসো তো তোমার খবর হয়ে যাবে। ডাক দেয়া বললেন হযরত আগামী কালকে আমি যথা টাইমে চলে আসব। দেখবেন ভালো ছাত্র যদি আপনার ক্লাসের সামনে ব্রেঞ্চের সামনে না বসে তো ওস্তাদের পড়াইতে মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল বান্দারা দিলের কান দেয়া কথাটা শুনতে হবে। মাদ্রাসায়ে নিজামিয়া ওস্তাদ ডাক দেয়া বললেন বেটা প্রতিদিন তুমি লেট করে আসো, আজকে তোমার লেট করা যাবে না, আগামী কাল তোমার লেট করা যাবে না। বলে জি হুজুর ইনশাআল্লাহ আমি চলে আসবো। পরের দিন যখন চলে আসলেন তো আরো লেট হয়ে গেল। ডাক দেয়া বললেন বেটা আরো লেট হয়েছে কেন? বলে হুজুর কানে ধরতেছে আর কোনোদিন লেট হবে না, ইনশাআল্লাহ আগামী কাল চলে আসবো। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন বাবা ঠিক আছে যাও, এবারকার মতো তোমাকে মাফ করে দাও। বলো তুমি ভালো ছাত্র, তুমি যদি আগে না বসো, প্রথম ব্রেঞ্চে না বসো, আমার ক্লাস করাইতে ভালো লাগে না। আল্লাহর বান্দা পরের দিন সকালে আসবেন, খুব সকালে আসবেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহর পাগল বান্দা এক পর্যায়ে আপনার চলে গেলেন লজিং বাড়িতে। আস্তে আস্তে প্রতিদিন যেই দেরি হয় তার চাইতে বেশি দেরি হয়ে গেল। ওস্তাদ এসে ডাক দেয়া বললেন বাটা এদিক জলদি করে আসো। ডাক দেয়া বললেন হযরত, চোখের পানি ফেলায় ফেলায় ডাক দেয়া বললেন হযরত মনে হয় আজকে আমাকে মারবেন। বলে হ্যাঁ হ্যাঁ আজকে তোমার কোনো ক্ষমা নাই। বলে হুজুর আমাকে আল্লাহর রাস্তে আমার কথাটা শুনেন। বলে আর কথা শোনা যাবে না। বলে হুজুর ফাঁসি যারে দেয় তার তো একবার একটা কথা শুনে হুজুর আমাকে আগে মারার পূর্বে আমার মেহেরবানি করে কথাটা শুনেন। আল্লাহর পাগল বান্দা ওস্তাদ ডাক দেয়া বললেন বলো বেটা কি বলতে চাও? বলে হযরত এই যে মাদ্রাসায় নিজামিয়া থেকে যখন বের হই মোটামুটি 1 মাসের মধ্যে আমি সকালের খানার দুপুরের খানা খাইতে পারি না। বলে প্রতিদিন তো তুমি লেট করে আসো, খানা কেন খাও না? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হযরত যখন মরুভূমির মধ্যে রওনা দিয়ে চলিয়া যায় আমি তাকায় দেখি হাজার হাজার সোনালী রঙের পাখি আমার পায়ে পর বিছাইয়া দেয়। এত সুন্দর পাখির ডানায় পাড়া দিতে আমার বড় ভয় লাগে, আমার বড় শরম লাগে। আমি কষ্ট মনে করিয়া তাদের পায়ে পরে আমি পাড়া দেই না। একদিন তো পাড়া লেগে যাওয়া মাত্রই ওই যে আপনার পর থেকে ডানা থেকে নূরের আলোগুলো ঝলক দেয়া উঠছে। হুজুর তারপর থেকে পাখিগুলা সরাইতেছিলাম। বাগদাদে মাদ্রাসা নিজামিয়ার ওস্তাদ ডাক দেয়া বলে বেল ফিটাইয়া দে, সারা জীবন হাদিস পড়াইছি আর হাদিস পড়ছি, তলবে ইলমের পায়ে নাকি নূরের ফেরেশতা পর বিছাইয়া দেয়। ওরে জান্নাতি জিন্দা মেহমান যদি দেখতে চাও নিজামিয়ার ছাত্র আয়
আমার ইমাম গাজ্জালির দিক তাকায়া দেখো। এ কলিজার টুকরা ভাই, কথা লম্বা করব না। এই জন্য কত এতিম বাচ্চা এই মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের এক মুঠো খাবারও পায় না, কার যেন বাবা নাই, কত আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলিয়া গিয়েছে। এই যে কয়েকদিন আগে আপনার সাতক্ষীরা একটা মাহফিলে গেলাম, আমি 3টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নেব। একজন মুরব্বী আলেম, নাম বলতে বারবার আমাকে নিষেধ করেছে, তাই নাম বলতেছি না। আল্লাহর পাগল বান্দা, বড় একজন শাইখুল হাদিস, বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, লাঠি ছাড়া চলতে পারে না। তার কারগুজারি শুনে আমি চোখের পানি রাখতে পারলাম না। বাবা একজন রিক্সা চালাইতো, সেই জামানায় ঠেলা গাড়ি চালাইতো, অনেক আগের গল্প। আল্লাহর পাগল বান্দা বলেন, আমার মা পরের বাড়িতে আপনার কাজের ঝি হয়েছিল, কাজের মানুষ হয়ে কাজ করত, রান্না বান্না করত। আমি হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার মাকে দেখছি, আমার মা কোনোদিন নতুন কাপড় পরিধান করে নাই। আমার বাবাকে দেখছি, আমার বাবা কোনোদিন নতুন কাপড় পরে নাই। আমার একজন ছোট্ট বোন ছিল, বারবার ডাক দেয়া বলতো, ঈদ আসলে ডাক দেয়া বলতো, ভাই একটু কি তুমি পারো না আমাকে একটা সুন্দর জামা বানায়া দিতে? আমার বাবাকে বলতো, বাবা আমার বান্ধবীরা ভালো জামা পরতো, তুমি কি পারো না একটা ভালো জামা বানায় দিতে? আল্লাহর বান্দা ওই মুরব্বী আলেম ডাক দেয়া বললেন, বাবা আমার যখন লেখাপড়া শেষ হয়ে গেল বাংলাদেশে, আমি ভারতে যাব। আবার মার কাছে গিয়ে ডাক দেয়া বললাম, মা ভারতে যাইতো তো 350 টাকার মতো প্রয়োজন, দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করতে যায়। মা ডাক দেয়া বলে, সন্তান তোর বাবার কাছে গিয়া বল, বাবা আমারে 25 টাকা বের করে দিয়ে ডাক দেয়া বললেন, আর কোনো টাকা নেই। আল্লাহর বান্দা বলেন, আমার মার কাছে গেলাম, আমার মা একটা ব্যাগ, মাটির ব্যাগ নিয়ে এসে আমার সামনে ভেঙ্গে টাকা গণনা শুরু হয়ে গেল। 450 উপরে টাকা হয়ে গেল। আমার মাকে দেখলাম, আমার মা ছিঁড়া কাপড় পরে আছে, কিছু জামা লইয়া আমারে দিয়া ডাক দেয়া বলে, রে সন্তান এই জামাগুলো পর। ডাক দেয়া বললাম, মা তুমি এত টাকা কই পাইলা? বলে, কদু বেচা, ডিম বেচা টাকায় আমি ব্যাংকের মধ্যে রাখতাম, আর চিন্তা ভাবনা করতাম আমার সন্তান তো বড় আলেম হবে, ওতে বাহিরে যাওয়া লাগবে, টাকার প্রয়োজন আছে, এইভাবে গোছাইতাম। এই যে পাশের বাড়িতে জামা ফেলায় দিত, ওগুলো কুড়াইয়া নিয়ে আসা সুন্দর করে ধুয়ে তোর জন্য রেখে দিয়েছি, বাবা তুমি এটা পরিধান করো। বলে, হুজুর আল্লাহর পাগল বান্দা আমাকে বাবা বলে সম্বোধন করে ডাক দেয়া বলে, বাবা আমি চলে গেলাম দেওবন্দে লেখাপড়া করার জন্য। লেখাপড়া কমপ্লিট করিয়া আমার মার কাছে বছর শেষ হওয়ার পূর্বে চিঠি লিখলাম, ও মা তোমার জন্য কি নিয়ে আসবো? মা আমি তো লেখাপড়া শেষ করে চাকরি পাইছি। আমার বোনের কাছে চিঠিটা পৌঁছাইলো প্রায় 1 মাস 1.5 মাস পরে। চিঠি পড়িয়া আমার কাছে আবার রিপ্লাই দিল, বাবা তুমি যদি পারো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি পরব। বোন লিখে দিল, ভাইয়া জামা নিয়ে আসবা। এমন ভাবে 3 জনের নামে সবকিছু আপনার ক্রয় করে নিয়ে আল্লাহর পাগল বান্দা বলেন, হুজুর আমি রওনা দিয়েছি সাতক্ষীরা দিয়ে, আপনার যশোর বর্ডার দিয়ে রওনা দিয়েছি। চলতে চলতে গ্রামের কাছে যখন আসলাম, কবরস্থানের কাছে যতই যায় কতগুলা টুপিওয়ালা শত শত মানুষ একটা খাটনি লইয়া কবরস্থানের দিকে যায়। আমার মনটা কেন যেন বার দুর্বল হয়ে যাওয়া শুরু হইল। আমি চিন্তা ভাবনা করলাম, আমার অন্তর কেন দুর্বল হয়? আমি চিন্তা ভাবনা করলাম, আমি কেন দুর্বল হয়ে পড়ি? হুজুর যখন আস্তে আস্তে যায়, কবরের স্থানের পাশে তাকায় দেখি আমার ছোট্ট বোন মা বলিয়া কাঁদে। আমাকে দেখা মাত্রই দৌড়ায় ছুটে আসিয়া আমারে জোড়া ধরিয়া বলে, মা ও ভাই গতকাল যদি আসতাম মার জিন্দা চেহারা দেখতে পারতাম, গতকাল যদি আসতাম মা
কথা একটু শুনতে পারতাম। কতবার মা তোমার কথা বলছে, আজকে মা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। হুজুর আমি কবরের মধ্যে নামিয়া মাকে ডাক দেয়া বললাম, ও মা আমি একজন আলেম হয়েছি, আমি একজন মুফতি হয়েছি, ও মা তাকায়া দেখো তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি রে মা, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি। ও মা তুমি তো কোনোদিন একটা শাড়িও ভালো শাড়ি পরতে পারো কিন পারো নাই। এ কলিজার টুকরা ভাইরা, ওই আল্লাহর পাগল ডাক দেয়া বলে, হযরত যতদিন আমি বাঁচিয়ে আছি আমার বেতনের 3 ভাগ করিয়া 2 ভাগ এই এতিমখানায় মাদ্রাসায় আমার বাবার জন্য দান করিয়া দেই।